নয়ন, বন্ধু তোর নাকি? তুই ঠিকই শুনছু রে, আমার ক্যান্সার ধরা পড়ছে। বন্ধু, তোর এত সুন্দর লাইফস্টাইল, তুই তো আজে বাজে কিছুই খাস না, তারপরও তোর ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সার কি আর বলে কয়ে আসে রে? ক্যান্সার হলো আল্লাহর দেওয়া নিয়ামত। পরিবারের সবাই তো একই খাবার খায়। 5 জন সদস্য কই কারো তো ক্যান্সার হলো না, আমারই ক্যান্সার হলো। আল্লাহ এই ক্যান্সার দেয় মানুষের হেদায়েত পাওয়ার জন্য। এই দেখ, অস্ট্রেলিয়ার আলী বানাত নামে একটা যুবক সোনার চামচ মকিনে জন্মগ্রহণ করছে। ফেরারি গাড়ি, কত বিলাসবহুল লাইফস্টাইল, তারপরও কি সে বাঁচতে পারলো? তারপরও তারে ক্যান্সার ধরলো। অথচ তুই দেখ, ফুটপাতে একটা শিশু কত দূষিত খাবার খেয়ে মানুষ হচ্ছে, কই তার তো ক্যান্সার হয় না। ক্যান্সার কি বলে কয়ে আসে? ক্যান্সার দুর্ঘটনা এটা না যে কারো হতে পারে। দেখ, বিদ্যুতের তার, ওটা স্পর্শ করলে মানুষ মারা যায়, সেই জন্য কেউ তো স্পর্শ করে না রে। মানুষ একটা অপরাধ করলে আল্লাহ যদি সাথে সাথে তার শাস্তি দেয়, মানুষ তার অপরাধ করবে না, তাহলে কি আল্লাহর সৃষ্টির কোনো মূল্য থাকলো? ক্যান্সার দুর্ঘটনা মানুষকে আল্লাহ দেয় হিদায়াত পাওয়ার জন্য। মানুষ আসলে মৃত্যুর আগে সবকিছু বুঝতে পারে রে, দুনিয়াটা কত সুন্দর। সবকিছু বেঁচে কিনা হলেও দুনিয়াতে বাঁচতে চায়। আল্লাহ এই ক্যান্সারের মাধ্যমে আমাদের পরীক্ষা করে বিবেক। আমাদের কোনো একটা বিপদ আসলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কান্না করি। বিপদটা কাটা গেলে আবার আল্লাহকে ভুলে যাই। আল্লাহ মানুষের ক্যান্সার দেয় হেদায়েত পাওয়ার জন্যে। দুনিয়াতে কত সুস্থ মানুষ হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, এটা দেখে অন্য মানুষরা তার শিখে। আসলে এটা আল্লাহ দেয় হেদায়েত পাওয়ার জন্য। তুই ঠিকই বলছিস রে বন্ধু, মরণবাদী রোগ, ক্যান্সার, দুর্ঘটনা আসলে বলে কয়ে আসেন। এই দেখ না আমাকে, সেই ছোট্টবেলায় বাবাকে হারাইছি, একটা সড়ক দুর্ঘটনায় বাবাটা মারা গেল। একটা কথা কি জানিস বন্ধু, মানুষ না মৃত্যুর আগে কখনো খারাপ কাজ করে না, কারণ সে তখন আল্লাহর ক্ষমতা দেখতে পারে, তখন সে জানতে পারে আল্লাহর কাছে যাইতে হবে, তখন সে আর খারাপ কাজ করে না রে। কিন্তু মানুষ এই দুনিয়াতে যদি সে চিন্তা করে আল্লাহকে ভয় করে, মৃত্যুর ভয় করে যদি ভালো কাজগুলো করে যেত, তার দুনিয়াটাও সুন্দর হতো, আখিরাতও সুন্দর হতো রে। আমরা মানুষগুলো আসলে অনেক বেঈমান। আল্লাহ আমাদের এতভাবে পরীক্ষা করে, এত কিছু বোঝায়, আমরা তারপরও তার ডাকে সাড়া দিই না। আমাদের যখন বিপদ কেটে যায়, আমরা তখন ঠিকই তাকে ভুলে যাই রে, দুনিয়ার সেই রঙিন মোহে আবার পড়ে যায়। অথচ দেখ, সবার মরতে হবে। আসলে আল্লাহ আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে বন্ধু। আসলে দুনিয়াটা কিছুই না ক্ষণিকের জন্য, সবাইকে একদিন চলে যেতে হবে বন্ধু। আমি তোকে হারাতে চাই না বন্ধু। তুই এটা চাইলি কি আর পারবি রে বন্ধু? আল্লাহর দেওয়া জীবন, তার ইশারাতেই মরতে হবে। তোদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে রে, দুনিয়াতে কখনো খারাপ কাজ করিস না, একদিন মরতে হবেই। আর এই ভুলটাই মানুষ করে, কিন্তু মানুষ যখন জানতে পারে সে আর দুনিয়াতে থাকবে না, তখন সে বুঝতে পারে রে, তখন সে আর খারাপ কাজ করে না। ভালো থাকিস বন্ধু, আমার জন্য দোয়া করিস। আমি হয়তো আর পৃথিবীতে বেশি দিন থাকবো না রে।